আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বেকার জায়গা থেকে বেকার সময়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি জলসার মধ্যে আসার জন্য আমাদেরকে তৌফিক দিলেন। কয়েকটি কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গাতে আনলেন। এই জন্য আমরা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই কোন আলহামদুলিল্লাহ। যে নবীর উসিলায় আজকে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, আখির নবীর উম্মত হতে পেরেছি। অন্য অন্য আম্বিয়া কিরামেরাও এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কতই না কান্দাকাটি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা মেহনতে বিনা কষ্টে এই আখির নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিলেন। একবার সেই নবীর উপরে আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমে 114টি সূরা আছে, 114টা সূরা থেকে আমি আপনাদের সম্মুখে 111 নম্বর সূরাটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। তাফসিরে মুফাসসিরিন কিরাম লিখেছেন যে এই সূরার দুটি নাম, একটা হলো লাহাব, একটা হলো মাসাদ। এই সূরাতে দুটি নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাম রেখেছে এই সূরাটির। কারণ হলো এই সূরাতের মধ্যে দুই জায়গায় লাহাব শব্দটা এসেছে আর এক জায়গাতে মাসাদ শব্দটা এসেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গাতে যে নামটা এসেছে সেই নামটা নিয়েছেন লাহাব নামের নামটা। এই লাহাব নামের নাম দিয়ে এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। মুহতারাম ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা শুআরার 214 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা শুআরার 114 নম্বর আয়াতটি নাযিল করলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি তোমার কর্মী রিশতেদারকে, তুমি তোমার ভাইচারীকে, তুমি তোমার ভাই ব্রাদারকে তুমি কি করো, আমার আযাবের দিকে ডরাও, তাদেরকে তুমি সতর্ক করো। অর্থাৎ নবীজি বহুত দিনের তালিম দিত, লুকে লুকে দিত, বেশি প্রকাশ্য করতো না। কারণ ইসলামের সংখ্যাটা বহুত কম ছিল, এই জন্য নবীজি আমার বেশি প্রকাশ্য করে দিত না, লুকে লুকে দিনের দাওয়াত দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন, ও নবী, তুমি এখন প্রকাশ্য করে তাদেরকে তুমি সতর্ক করো, আমার আযাবের তাকে ডর দেখাও। তখন নবীজি আমার সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে এই কমের নাম ধরে ধরে ডাকলেন, ও বনি কুরাইশ, এরকমভাবে বিভিন্ন নামের আকারে নবীজি আমার ডাকলেন। সব কমেরা সাফা পাহাড়ের উপরে আসলে, সাফা পাহাড়ের দিকে আসলেন। আবু লাহাব তার কম কুরাইশ কমদেরকে সবাইকে নিয়ে এই পাহাড়ের কাছে আসলেন। নবী আমার বললেন, ও কম, তোমাদেরকে যদি আমি একটা কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? তুমি কি আমাদেরকে মানবে? তোমরা কি আমাদেরকে মানবে? সবাই এক আওয়াজ দিয়ে বললেন, কেন মানবো না? আমরা তো ছোটুর দিকে থেকে ছোটুর কাল থেকে আমি দেখিতে এসেছি যে আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আজকেও আপনি মিথ্যা কথা বলবেন না, আমরা জানি। যখন তারা সবাই এক হয়ে এই কথাটা বলল, তখন নবীজি বললেন, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের সাইডে যদি হাজার হাজার লস্করেরা যদি তোমাদেরকে আক্রমণ করতে চায়, তোমাদেরকে যদি ধরতে চায়, তোমরা কি এটা বিশ্বাস করো? বলবে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি। তখন নবীজি আমার বলল যে আমি জানতে পেরেছি তোমরা ধ্বংসের পথে যেতেছ, তোমরা কি করো? এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন নবীজি আমার এই কলিমার দাওয়াত দিলেন, দিনের দিকে দাওয়াত দিলেন, ওই জামাত থেকে একজন মানুষ দাঁড়িয়ে খাড়া হয়ে নবীজিকে বললেন, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা। এরকম নিকৃষ্ট ভাষা নবীজির সাথে ব্যবহার করেছে, বলছেন তুই কি আমাদেরকে এটার জন্য ডেকেছস? এই পাহাড়ের মধ্যে তুই কি এটার জন্য ডেকেছস? আর কোনো বস্তু পাস নেই এটাকে ডাকার জন্য, এটাকে বলার জন্য আমাদেরকে তুই পাহাড়ের মধ্যে ডেকেছস? নাউজুবিল্লাহ, এতটুকু খারাপ ব্যবহার করেছে আবু লাহাবে। আর সেটা বন্ধু অন্য কোনো মানুষ নয়, এরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। যখন আবু লাহাবে রাগান্বিত হয়ে হাতের মধ্যে পাথর নিয়ে যখন নবীজির দিকে নিক্ষেপ করতে চাইছিল, মহতারাম বন্ধুরা, তখন আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের দুনো হাত ভেঙে চুরে চুরমার হয়ে যাক আর সে ধ্বংস হয়ে যাক। আবু লাহাব এটাও বলেছিল যে আমার ভাতিজা যেই কলিমার দাওয়াত দিয়েছে, যেই কথার দাওয়াত দিয়েছে, এই যদি সত্য হয়, যদি সত্য হয়, তাহলে তো আমার অনেক ধন দৌলত আছে, আমার ছেলে সন্তান আছে, আমি সবগুলোকে ফিদিয়া করে দিব, সবগুলোকে যদি আমার নুকসান করে যদি আমার আযাব থেকে বাঁচতে হয়, আমি আযাব থেকে বাঁচবো। দেখেন বন্ধুরা, আবু লাহাব এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নতিজা আগে দেখাইতেছে। গজওয়ে বদরের 7 দিন পরে আবু লাহাবের এরকম একটা বেমার হলো, তাউন বেমার হয়ে গেল, যে বেমারে নাকি শরীর থেকে মাংস খুলে খুলে পড়ে যায়। আর বলারা এই বেমারকে আদাসা বলতো। আজকে যেরকম আমাদের জামাতে করোনা ভাইরাস এসেছে, যেরকম করোনা ভাইরাস দেখে মানুষের ডরাইতো, এরকম আবু লাহাবের এরকম একটা আল্লাহ তাআলা বিমারি দিয়েছেন। এত চ্যালেঞ্জ করছিল যে আমার যদি গজব আসে, আমি আওলাদের দ্বারাই কি হতো, আমার মাল দৌলতের দ্বারা আমি এই আযাব থেকে বাঁচবো। দেখেন আল্লাহ তাআলা এরকম একটা আযাব দিয়েছেন, এরকম একটা বিমার দিয়েছেন। যখন এই বেমারি তাকে ধরলো, তখন আত্মীয় স্বজনরা ডর করলো যে আবু লাহাবের বেমার যদি আমার কাছে না লাগে। এই ডরে আবু লাহাবকে বাড়ির থেকে বাহির করে অন্য একটি জায়গার মধ্যে রেখে দিলেন। ওখানে 3 দিন যাবত সে না খেয়ে না দেয়ে ওখানেই মৃত্যু করে ফেলল। 3-4 জন কালো মানুষ, হাবশি মানুষ যেতেছিল রাস্তা দিয়ে, দেখলো এত দুর্গন্ধ কোথায় থেকে আসছে। সাইডে নজর করে দেখে আবু লাহাব ওখানে গন্ধ গুস্ত খুলে খুলে পড়েছেন, মরে গেছেন। তখন আবু লাহাবের যারা যারা বেরাদার আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা বললো, তোমরা যদি আবু লাহাবকে যদি পুঁতে থাও, মাটির মধ্যে গেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমি কিছু টাকা দিব। তখন তারা কি বলল, ঠিক আছে টাকা দিবেন যদি আমরা করব। ওই কামলারা আবু লাহাবকে হাত দিয়ে উৎসয় নাই, কিছু খড়ির দ্বারাই, কিছু লাঠির দ্বারাই গুতা দিয়ে একটা গাতের মধ্যে ফেলিয়ে দিয়ে তাদের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। দেখেন বন্ধুরা, আবু লাহাব চ্যালেঞ্জ করছিল যে আমার উপরে যদি গজব আসে, আমি মাল দৌলত কিংবা সন্তানের দ্বারা আমি বেঁচে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল দৌলত আর যে তারা কামিয়েছেন কিংবা তো তার সন্তান কোনো কাম আসবে না। দেখেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ঠিক হয়ে গেলেন। এরকম একটা বেমারি হলেন, তার কোনো কাম আসলো না। এটা তো আবু লাহাবের দুনিয়াতে কত রুসওয়াই হলো, মানুষের সামনে কত শর্মিন্দা হলো, আওলাদের সম্মুখে কত শর্মিন্দা হলো। এরকম ভাবে আর কারো মৃত্যু হয় না যেরকম আবু লাহাবের হয়েছে। এটা তো তার দুনিয়ার হালত। আখিরাতের হালত শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। সায়াসলা সিন, যাকে আমরা তরজমা করি আইন করিব, অর্থাৎ কম সময়ের ভিতরে, মানে মরার সঙ্গে সঙ্গে
তাকে জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া হবে এবং তার বিবিকেও দেওয়া হবে। কারণ হাম্মালাতাল হাতাব, ওর বিবি খড়িকে, কারাদার খড়িগুলোকে জমা করে করে আনতো এবং বিশ্বনবী যে রাস্তা দিয়ে চলাফেরা করত ওই রাস্তার মধ্যে বিছিয়ে বিছিয়ে দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং আবু লাহাবের স্ত্রী যখন দুজকের মধ্যে যাবেন তার গলার মধ্যে শক্ত রশির দ্বারায় পেছানো একটা রশি থাকবে, অর্থাৎ এই রশিকে জাহান্নামের শিকল কিংবা তো জাহান্নামের রশির সাথে তসবি দেওয়া হয়েছে, মানে এরকমভাবে জাহান্নামে তাকে আযাব দেওয়া হবে। দুজনেকে এই সূরার মধ্যে আবু লাহাব আর আবু লাহাবের বিবির বর্ণনা এসেছে। মুহতারাম বন্ধুরা, দেখেন, যায় নাকি নবীজির শানে গুস্তাখি করবেন, নবীজির শানে অপমান করবেন, তা নিয়ে ধ্বংস হতে পারবে, এই ধ্বংস হবে। এখানে দেখেন, এখন বহুত ধরনের আবু লাহাবের মতো দুনিয়াতে মানুষ আছে যারা নাকি নবীজির শানে গুস্তাখি করে, নবীজির সুন্নত নিয়ে বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে নবীজির সুন্নত মোতাবিক, নবীজির অনুসারী মতো আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন, আমিন। যতদিন এই দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং নবীজির সুন্নত মোতাবেক যেত আমরা এই দুনিয়াতে কয়েকদিন, যতদিনে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা যেন ঈমান আমলের সঙ্গে আমরা থাকতে পারি এবং মওতের সময় যেন আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে পড়ার জন্য তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমি এইখানে কথা বলে আমি শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করেন এবং নবীজির সুন্নত মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আর যেগুলো কথা বলেছি এই কথাগুলোর উপরে যেগুলো আমল করিও বস্তু, আল্লাহ তাআলা যেন আমাকেও আপনাদেরকেও আমল করার জন্য তৌফিক দান করেন। আর যেগুলো বস্তু মানা করা হয়েছে যে এটা করো না, এটা করলে তোমাদের আযাব আসবে, এইগুলো বস্তু থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে হেফাজত করেন। সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।